আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করবেন, তখন মূলত আল্লাহ তাআলা এটি কবুল করেন এবং মনে করে যেন আল্লাহকেই আপনি এই ঋণ দিলেন, এই কর্জে হাসানাটা আল্লাহকে দিলেন। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান হিসেবে আপনার সম্পদকে বৃদ্ধি করে দিবেন এবং আপনার জন্য সম্মানজনক প্রতিদান রয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্পদ আহরণ করে জমা করে রাখতে বলেননি। আল্লাহ তাআলা যে সম্পদ আমাকে আপনাকে দিয়েছেন, এগুলো আমার আপনার ভোগ বিলাসের জন্যই শুধু নয়, এখানে একটা অংশ গরিব মিসকিনকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনার যাকাত খরচ হয়েছে, সেই যাকাত থেকে, সেই সম্পদ থেকে শতকরা 2.5 টাকা হারে বের করে আল্লাহ নির্দিষ্ট 8টি খাত দিয়েছেন, সে 8টি খাতে বন্টন করতে হবে। এটি গরিব মিসকিনের হক। গরিব মিসকিনকে না দিলে আপনি গুনাহগার হবেন, এটা তার অধিকার। এই সম্পদ আপনার রাখার কোনো অধিকার নেই। আপনার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা আলাদাভাবে ফকির মিসকিনকে হক দিয়ে দিয়েছেন। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর ধনীদের সম্পদে সায়েল এবং বঞ্চিত যারা, ভিক্ষুক এবং বঞ্চিত যারা, তাদের অধিকার রয়েছে। ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। এখানেও একই কথা আল্লাহ তাআলা বলছেন। আগের আয়াতটা সূরা জারিয়াত 19 নম্বর, পরের আয়াত সূরা মাআরিজ 24 এবং 25 নম্বর আয়াত। এখানেও তিনি বলছেন ধনীদের সম্পদে গরিবদের অংশ রয়েছে। এই অংশ যদি আপনি সঠিকভাবে না দেন, তাহলে আপনি কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কঠিন বিপদের সম্মুখীন হবেন। আজকের এই আলোচনা ঈদ পরবর্তী দিনে হলেও এই আলোচনাটা জরুরি ছিল, যেহেতু আপনাদের এখন ধান কাটার মৌসুম। এই ধানের সিজনে আপনার জন্য একটি অবধারিত ফরজ ইবাদত রয়েছে। আল্লাহ আপনার জন্য সালাত ফরজ করেছেন। আকিমুস সালাহ, সালাত কায়েম করো, এটি বলেছেন। আপনি সেই নির্দেশনা পালনার্থে মসজিদে এসেছেন সালাত কায়েম করার জন্য, সালাত আদায় করার জন্য। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাতেরই পার্ট একটি, সেটি হলো অসর। আপনার সম্পদের ভিন্নতায় নাম পরিবর্তন। যখন নগদ টাকা হবে, যখন গহনা এবং এরকম অর্থাৎ অলংকার এগুলো হবে, তখন সেগুলোর নাম হবে, সেগুলোর যাকাত। অর্থাৎ শতকরা 2.5 টাকা হারে তখন আপনি যাকাত আদায় করবেন। নিসব পরিমাণের অধিকারী হতে হবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রৌপ্য যদি আপনার অধিকারে থাকে, অথবা সেই পরিমাণ অর্থ আপনার কাছে থাকে, 1 বছর পূর্ণ থাকে, তাহলে আপনাকে যাকাত আদায় করতে হবে। পূর্ণ 1 বছর, শুরুতেও
নেশাব পরিমাণ মালের মালিক ছিলেন, আবার 1 বছর পরে গিয়ে সেই নেশাব পরিমাণ মালের মালিক আছেন, এর চেয়ে বেশি হলে তো অবশ্যই দিতে হবে। কমপক্ষে নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। আর নেশাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ এবং 52 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্য। এখন স্বর্ণের দাম যেহেতু বেশি, রৌপ্যের দাম কম, সুতরাং অধিকাংশ হকপন্থী ওলামায়ে কেরাম বলেছেন যখন তার সমমূল্য ধরবে, ওই ধাতব পদার্থের যখন সমমূল্য ধরবেন তখন রৌপ্যের মূল্যটা ধরতে হবে। সবসময় অধিক পরহেজগারিতার জন্য যেটা সর্বনিম্ন সেটাই ধরতে হবে। সুতরাং আমি বুঝাতে চাচ্ছি এটা হলো নগদ অর্থকরীর যাকাত। যখন অর্থাৎ আপনি ফসলের ভিতরে যাবেন তখন ধানের যাকাত এর নাম হলো ওসর। এই ধানের ওসর হচ্ছে, ওসর শব্দের অর্থই হলো 1/10। যদি সেচবিহীন আপনার ধান উৎপাদিত হয়ে থাকে তাহলে ওই ধানে 10 ভাগের 1 ভাগ, 10 মনে 1 মন আপনার ধান, 10 মন ধানে 1 মন ধান আপনাকে আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে। এটি হলো সেচবিহীন, সেচ ছাড়া যদি প্রাকৃতিক উপায়ে এই ধানটা উৎপাদিত হয়। আর যদি কৃত্রিম সেচের মাধ্যমে এই ধান উৎপাদন করে থাকেন তাহলে 20 মনে 1 মন ধান নিস্তে ওসর, 20 মনে 1 মন ধান আপনার আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। তথা আল্লাহ নির্ধারিত যেই 8টি খাত রয়েছে সেই 8টি খাতে আপনাকে বন্টন করে দিতে হবে। 8টি খাত সম্পর্কে আপনারা কম বেশি সবাই জানেন। আল্লাহ তাআলা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই সাদাকা পাওয়ার হকদার 1 নম্বর হলো ফকির, 2 নম্বরে ওয়াল মাসাকিন মিসকিন, 3 নম্বরে ওয়াল আমিলিনা আলাইহা যারা যাকাত উত্তোলন করে, যারা ওসর উত্তোলন করে, বাড়ি বাড়ি গিয়ে গিয়ে অনেক কষ্ট করে ওসর উত্তোলন করে, ওই ব্যক্তিটা নিয়োগকৃত। যদি সমাজ থেকে অথবা রাষ্ট্র থেকে নিয়োগকৃত এরকম কর্মচারী হয়, সেই কর্মচারীকে ওই ওসর থেকে আপনি একটা অংশ দিতে পারবেন। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, হৃদয় আকৃষ্ট করার জন্য, ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করার জন্য, অমুসলিম নমনীয় ভদ্র ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এরকম আপনি বুঝতে পারছেন, এরকম মনোভাবাপন্ন ব্যক্তিদেরকে ইসলামে জয়েন করানোর জন্য, ইসলামে অংশগ্রহণ করার জন্য তাদের জন্য খরচ করা যাবে এই খাত থেকে। অথবা সরাসরি ইসলাম গ্রহণ করেছে, তার সহায় সম্পদ কিছুই নেই, বাড়ি নেই, ঘর নেই, তারপরে খাওয়া দাওয়া করবে কি এরকম কোনো কিছুই নেই, তার জন্য জমির ব্যবস্থা করে দেন এই যাকাত ফান্ড থেকে, ওসর ফান্ড থেকে, তার জন্য বাড়ির ব্যবস্থা করে দেন, জমির ব্যবস্থা করে দেন, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এরকম আপনি এই নবমুসলিমের জন্য, অসহায় নবমুসলিমের জন্য করতে পারবেন। অফির রিকাবি ওয়াল গারিমিনা, এরপরে দাস মুক্তি, এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, এই ধরনের ব্যক্তিদেরকে আপনি এই যাকাত ফান্ড থেকে, ওসর ফান্ড থেকে আপনি তাদেরকে অর্থ দিতে পারবেন। অফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। আর 7 নম্বর হচ্ছে অফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে।